হ্যাঁ। আহ, আচ্ছা, বিফোর স্টার্ট ক্লাস আমি আমি একেবারে প্রফেশনাল ইয়ে না। কিন্তু আমরা আহ, গল্প করব, আলোচনা করব এর মধ্যেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটুকু ডেভেলপ করা যায় আর কি, হ্যাঁ। এটার মধ্যে। আচ্ছা, আমি একটু শুরু করি প্রথমে যে আসলে আপনার আহ, একটা কোশ্চেন দিয়েই শুরু করি যে হোয়াই পিপুল লুজ মানি ইন দ্য মার্কেট, ফরেক্স মার্কেট। তো আমরা সাধারণত যেটা দেখে থাকি যে মার্কেটে বেশিরভাগ ট্রেডারই লস করে, কিন্তু আসলে কেন? তো আগে আমরা একটা প্রুফ দেখি যে আসলে লসটা যে আসলে করে। তো এখানে আমি একটা ইয়ে দেখতে পাচ্ছেন এখানে মাই এফএক্স বুক, এটা হচ্ছে একটা সেন্টিমেন্ট, রিটেল ট্রেডার সেন্টিমেন্ট। এখানে যে ডাটাটা শো করে সেটা হচ্ছে যে ট্রেডার তো দুই ধরনের, এটা আপনি জানেন, যে রিটেল ট্রেডার এবং আরেকটা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডার। ইনস্টিটিউশনাল ট্রেডারদের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে আপনার ব্যাংক এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারা ট্রেড করে, যেমন এইচএসবি ব্যাংক, তারা হিউজ ইনভেস্টমেন্ট তাদের ট্রেডিংয়ে, এবং আপনার আরও ইন্টারন্যাশনাল যে ব্যাংকগুলো আছে তারা ট্রেড করে, এবং আরও কিছু প্রতিষ্ঠান আছে যারা বড় বড় যারা বিলিয়নিয়ার, তারাও কিছু ফান্ড দিয়ে রাখে। তো এই ইনস্টিটিউশনাল ট্রেডাররা মূলত প্রফিট করে, আর আপনি আমি আমরা যারা আছি তারা হচ্ছে রিটেল ট্রেডার। তো এখানে যে সেন্টিমেন্টটা দেখাচ্ছে সেটা আসলে রিটেল ট্রেডারদের ডাটা। যে এখানে যেটা বলতেছে, যেমন প্রথমে দেখেন এখানে যেটা বলতেছে যে ইউরো ইউএসডিতে আসলে কি হচ্ছে। ইউরো ইউএসডিতে এই মুহূর্তে 70% ট্রেডার, রিটেল ট্রেডার, তারা কিসে আছে? সেল সাইডে আছে। আর লং সাইডে আছে হচ্ছে আপনার 29% ট্রেডার। হ্যাঁ, আপনি কি আমার কথা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আমি 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 যেটা বললাম সেটা বুঝছেন তো কি বলতে হ্যাঁ চাচ্ছিলাম? হ্যাঁ, বুঝছি আচ্ছা, বুঝছি। ওকে। আচ্ছা, এখন এখানে ইউএসডি নর্মালি আপনার সেলে আছে 71%, আর ইউএসডি লংয়ে আছে 20, মানে ওপরে বায়ে আছে 29%। এবার আমরা একটু রিয়েল মার্কেটটা আসলে দেখে আসি যে আসলে রিয়েল মার্কেটে আসলে কি হচ্ছে। এটা আপনার হচ্ছে আমরা 1 আওয়ারে একটু দেখি, বেসিক বা 15 মিনিটও দেখতে পারি। দেখেন, এটা এই মার্কেটটা 16 তারিখে, 16 এপ্রিল মার্কেটটা এই জায়গা ছিল। এখান থেকে মার্কেট, অর্থাৎ আপনার, আপট্রেন্ড আপট্রেন্ড আছে। হ্যাঁ, এখানে মার্কেটটা ছিল, এখান থেকে মার্কেট মার্কেট ওপরে আছে। তার মানে মার্কেট রিয়েলি যেটা দেখা যাচ্ছে যে মার্কেট আসলে আপট্রেন্ড, ওপরে আছে, ওপরে যাচ্ছে। কিন্তু আমরা রিটেল সেন্টিমেন্টে যেটা দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দ্য ট্রেডার, সবাই ট্রেড সেলে করতেছে, আছে। সেলে আছে। তো এই কথাটা কিন্তু সত্য যে মার্কেটে 80% ট্রেডাররাই কিন্তু লস করে, কিন্তু এইখানে 20% ট্রেডাররা লাভ করে, এবং এর মধ্যে ইনস্টিটিউশনাল ট্রেডার যারা মূলত আহ, তারাই কিন্তু প্রফিট করে। তো মূলত মূলত তারাই প্রফিট করে মূলত তারাই প্রফিট করে, এবং এর মধ্যে কিছু কিছু আছে যারা এর মধ্যে পড়ে, যারা খুব সূক্ষ্মভাবে ডিসিপ্লিন মেনটেন করে এবং কিছু প্রসেস মেনটেন করে ট্রেড করে, সে তারাই কিন্তু ট্রেডে প্রফিট করে। তো আসলে তাহলে আমাদের কি আচ্ছা, আরেকটা প্রুফ দেখি আমরা। এটা তো একটা পেয়ারে দেখলাম, অনেক সময় যেহেতু রেকর্ড থাকবে, আপনার এই রেকর্ডটা তো আরেকজনও দেখতে পারে, আমরা আরেকটা রেকর্ড দেখি। আচ্ছা, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই এখানে বলতেছে, আজকে একটু প্রবলেম হচ্ছে, নেট ইন্টারনেট সব কিছুই। দেখেন 76% সেলে আছে, আর সেলে আছে। বায়ে আছে 24%। বাট রিয়েল চার্ট কি বলতেছে? রিয়েল চার্ট, 1 আওয়ারের রিয়েল চার্ট কিন্তু বায়ে আছে। দেখেন মার্কেট কিন্তু অনেক বায়ে আছে, আরও নিচে ছিল, তারপরে এখান থেকে বায়ে গিয়ে কিন্তু মার্কেট বায়ে, মানে আপ ট্রেন্ড, মার্কেট মার্কেট উপরে যাচ্ছে। এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে, লং রানেও ডাউন ট্রেন্ডে যায় না,
হ্যাঁ যায় না, উপরে আছে মার্কেট। তাহলে এখানে এই কথা সত্য যে আপনার মার্কেটে রিটেল ট্রেডাররা 80 থেকে 90% ট্রেডাররাই লস করে। ইভেন আপনি যদি একটা স্ট্র্যাটেজি ফলো করেন যে এগেনস্ট রিটেল ট্রেডার সেন্টিমেন্ট, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি ট্রেড করার। আপনি এইখানে যেটা থাকবে ওদের বিপরীতে আপনি এন্ট্রি নেবেন, হ্যাঁ, তাহলে আপনার হচ্ছে দেখা প্রফিট করা যাবে। যাক, এটা অবশ্য আমার থিওরির মধ্যে পড়ে না। তো আমি যেই মেথডটা নিয়ে কাজ করব বা কথা বলবো সেটা হচ্ছে এই ইনস্টিটিউশনাল ট্রেডাররা যেই মেথডে ট্রেড করে থাকে, এই ইনস্টিটিউশনাল ট্রেডাররা যেই মেথডে তারা এন্ট্রি নেয়, আমরা সেইটাই মূলত শিখব। আচ্ছা, এবার একটু ছোট্ট একটা গল্প বলি আমি। সেটা হচ্ছে যে ধরেন একজন চিন্তা করলো কারো কাছ থেকে শুনে বা কোনো জায়গা থেকে যে এরকম একটা ফাইন্যান্সিয়াল মার্কেট আছে, তো এখানে ট্রেড করা যায়, টাকা ডিপোজিট করে এখানে বাই সেল করা যায়। তো সে ফাইন, সে মনে করেন যে আপনার কিছু ডলার ডিপোজিট করলো, ডলার ডিপোজিট করার পরে সে মার্কেটে গেল। মার্কেটে যাওয়ার পরে সে চার্ট ওপেন করে দেখতেছে যে এখানে দুইটা জিনিস, যে যখন গ্রিন ক্যান্ডেল হচ্ছে তখন মার্কেট উপরে যাচ্ছে, আর যখন সেল ক্যান্ডেল হচ্ছে তখন মার্কেট নিচে যাচ্ছে। তো যখন সে গ্রিন দেখতেছে, তো বড় বড় গ্রিন দেখতেছে, তখন সে বাই করছে, মানে উপরেরটা মেরে দিছে, তখন তার কিছু প্রফিট হয়েছে। আবার যখন দেখতেছে যে সে বড় বড় রেড ক্যান্ডেল হচ্ছে, তখন সে আপনার সেল মেরে দিচ্ছে, সেলের দিকে মারতেছে, কারণ ওর এখানে দুইটা মার্ক করা আছে বাটুনে, ওপরের দিকে যেটা সেটা বাইয়ের দিকে সেটা গ্রিন, আর নিচে যেটা সেটা রেড। তো সে তো আসলে খুবই অবাক হলো যে দারুণ ব্যাপার, তো অন্তত আসলে মানি মেকিং করা যায়, খুব সুন্দর ব্যাপার, তাহলে তো এই বিষয়টা নিয়ে আমাকে এখন সিরিয়াস হতে হবে। তখন সে কি করলো, তখন মনে করেন যে এটা নিয়ে স্টাডি করা শুরু করলো। এরপরে সে আস্তে আস্তে ইউটিউবে গেল, বিভিন্নভাবে সে এটা জানার চেষ্টা করলো। তারপরে যখন সে আস্তে আস্তে জানতে চেষ্টা করলো সাপোর্ট, হোয়ার ইজ রেজিস্ট্যান্স, হোয়ার ইজ ট্রেন্ড লাইন, ক্যান্ডেলস্টিক, এঙ্গালফিং, এগুলো যখন সে জানা শুরু করলো, তখন সে কনফিডেন্টের সাথে সে আবার সে ট্রেড করতে লাগলো। যখন সে ট্রেড করে তখনই দেখা যাচ্ছে সে যখন বাই করে তখন মার্কেট সেলের দিকে চলে যায়, যখন সে সেল করে তখন বাইয়ের দিকে চলে যায়, মানে মার্কেটে সে যখনই এন্ট্রি নেয় তার উল্টা দিকে চলে যায়। তো যখন সে কিছুই জানতো না তখন কিন্তু সে মার্কেটে প্রফিট করতে পারছে, কিন্তু যখন সে জানা শুরু করলো তখন কিন্তু সে লস করতেছে, আর লাভ করতে পারতেছে না। আপনি কি বলতে পারবেন যে এটা কেন? যাক, এটা একটা কঠিন প্রশ্ন। নাপিতের জোকসটার মতো তাকে আমরা ছোটখাটো ফোড়াগুলা টুসটাস করে কেটে ফেলে, ডাক্তার দেখে যত ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, ডাক্তার বলে যে মানে এটা জানার পরে হচ্ছে যে ভয়, ইয়েস ফিয়ার কাজ করে। নাইস, না ইয়েস আপনি একেবারে এক্স্যাক্ট অ্যান্সারটা দিয়েছেন। মানে কনফিউজিং ব্যাপারটা চলে আসে, আর যখন সে কনফিউজিং ছিল না তখন এখানে একটা জিনিস তার মাথায় ঢুকছে, সেটা হচ্ছে যে মোমেন্টাম, ট্রেন্ড। আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে ট্রেন্ড ইজ অল থিং। এই মার্কেটের প্রথম এবং প্রধান জিনিস হচ্ছে ট্রেন্ড। আপনি যদি 1 মিনিট চিন্তা করেন, সো 1 মিনিট ট্রেন্ড। যদি আপনি 5 মিনিট চিন্তা করেন যে আমি 5 মিনিট এন্ট্রি নিব, 5 মিনিট ট্রেন্ড, 15 মিনিট, ইচ অ্যান্ড এভরি টাইম ফ্রেম আপনাকে মাথায় নিতে হবে ট্রেন্ড ইজ অল থিংস। ট্রেন্ডের সাথেই আপনি থাকবেন। আপনাকে মার্কেটে যখনই আপনি এন্ট্রি নেবেন 1 মিনিটে যদি নেন, তাহলে চিন্তা করতে হবে যে 1 মিনিট ট্রেন্ড আছে কিনা, হয় সেটা আপ ট্রেন্ড, না হলে ডাউন ট্রেন্ড। মার্কেট ডাউন ট্রেন্ডও হতে পারে, আপ ট্রেন্ডও হতে পারে। তো আরেকটা বাকি সময় মার্কেটে কিন্তু বেশিরভাগ সময় মার্কেট কিন্তু রেঞ্জিং থাকে, এটা মাথায় রাখবেন, সাইডওয়েজ থাকে বেশিরভাগ সময়, আর বাকি সময়গুলোতে সে হয় আপ ট্রেন্ড হয় ডাউন ট্রেন্ড। তো এইখানে যখন সে কিছুই জানতো না তখন সে মোমেন্টাম দেখতে পাচ্ছিল এবং সে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছে, আগের দিকে বড় বড় ক্যান্ডেল হইতেছে, তার মানে মার্কেট এখন ওপরের দিকে। তো এখানে এইটাই মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, মার্কেট নিয়ে, ফরেক্স মার্কেট নিয়ে যদি আপনি জানতে চান তাহলে এটার জানার শেষ নাই, কিন্তু আপনাকে একটা জায়গায় আটকাতে হবে যে আমি এর বেশি আর জানতে চাই না, এর বেশি আমি আর চিন্তা করতে চাই না। এটা হচ্ছে আমার ফ্রেমওয়ার্ক, একটা ফ্রেমওয়ার্ক, আমার ফ্রেমওয়ার্কের মধ্যেই কিন্তু আমি
কাজ করব ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই আমি এন্ট্রি নেব। তো এখানে আমি আমার এই যে মেথডটা সেটাকে শুধু আমি না, আমার মেন্টরও এটার নাম দিয়েছিল মেকানিক্যাল মেথড, অর্থাৎ মেকানিক্যাল প্রসেস এটাকে বলা হচ্ছে, যে এটা মূলত মার্কেট স্ট্রাকচারের উপরে। তো মার্কেট স্ট্রাকচারের সাথে আরও কিছু জিনিসগুলো এখানে অ্যালাইন করতে হবে, যেমন সাপ্লাই ডিমান্ড, প্রিমিয়াম ডিসকাউন্ট প্রাইস, এবং আপনার হচ্ছে যে লিকুইডিটিটা, এটাকে মানে অ্যালাইন করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই মেথডে আপনি যদি ট্রেড করেন সেক্ষেত্রে আপনার স্ট্রাইক রেট অনেক হাই হবে, অর্থাৎ আপনি মানে আপনার কম পরিশ্রম বলেন বা আপনার প্যারা কম হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও হচ্ছে আপনার এটা আনবিলিভেবল রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও হবে। যেমন আমি আপনাকে ছোট্ট যেটা আমি ছিলাম গোল্ডের কালকে যে ইয়েটা, এখানে আপনি যদি খেয়াল করেন, এখানে দেখেন, এইখানে আপনার মার্কেটে এসএল হইতেছে 35 পিপস, আর আপনার এখানে টার্গেট দেওয়া আছে হচ্ছে 136 পিপস। মানে এখানে যদি আপনি 0.01-এ একটা ট্রেড করেন, এখানে আপনার ইনভেস্টমেন্ট হবে হচ্ছে $10 গোল্ডের ক্ষেত্রে। $10 হচ্ছে আপনার এই ট্রেডের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট। আপনি এই জায়গায় আপনার এসএল হচ্ছে $3.5 হবে যদি লস হয়, আর লাভ হবে হচ্ছে $13.6। আপনার ইনভেস্টমেন্ট কিন্তু $10। আর আপনি যদি এখানে ইনভেস্টমেন্ট করেন 0.02 অর্থাৎ $20, তাহলে এটা দ্বিগুণ হয়ে যাবে, আপনার $26 প্রফিট আর $6 লস যদি লস হয়। তো এখানে এই মেথডের মজাটা এখানেই যে আপনার এসএল খুব ছোট হবে। হ্যাঁ, তো এখন এসএল ছোট হলে একটা সুবিধা, ধরেন এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওতে 10টা ট্রেডের মধ্যে আপনি হচ্ছে 3টা ট্রেড উইন করছেন, 7টা ট্রেড আপনার লস, তারপরেও কিন্তু আপনার প্রফিটে থাকবেন, আপনি লস হবে না। আর আপনি তো নর্মালি দেখবেন যে আপনার 7টা 8টা উইন হইতেছেই। হ্যাঁ, তো আমরা এবার আলোচনায় চলে যাই। যেমন ক্লাস 1 আমরা এই জায়গাতে যেটা শিখব সেটা হচ্ছে যে ক্লাস 1-এর অর্থাৎ প্রথম ক্লাসেই আমরা বেসিক মার্কেট স্ট্রাকচারটা আমরা জানবো, সুইং হাই সুইং লো আমরা জানবো, সুইং স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার। যদিও এখানে আপনার হচ্ছে যে দুইটার ক্লাসের একটা, যদি আপনি যতটুকু নিতে পারেন, নাহলে এই ক্লাসে আমরা দুইটা থাকতে হবে আর কি আমাদের এই ক্লাসে। ঠিক আছে, শারিয়ার ভাই আছেন তো? হ্যাঁ ভাই আছি। আচ্ছা, মাঝখানে মনে একটু ট্রাবল দিল। আচ্ছা, রেকর্ড থাকবে, আপনি এটা দেখে নিতে পারবেন। আচ্ছা, এখানে আমরা কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে এখানে একটা থিওরি আপনাকে মাথায় নিয়ে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। থিওরিটা হচ্ছে এখানে আপনার লেখা আছে হচ্ছে আপ ট্রেন্ড বুলিশ মার্কেট স্ট্রাকচার। এখানে আমরা হায়ার হাই দেখতে পাচ্ছি, হায়ার লো, হ্যাঁ, আর হচ্ছে বিওএস। হ্যাঁ, তো এইটা আপ ট্রেন্ড মার্কেট এবং হায়ার হাই, হায়ার লো আর বিওএস, এই কয়েকটা টার্ম সম্পর্কে আমরা এখানে একটু জানব। তো সর্বপ্রথম আপনি যখন মার্কেটে যাবেন তখন আপনাকে মার্কেটের এই জিনিসটা খুঁজে বের করতে হবে। সেটা কি, যে দেখেন একটা মার্কেটে আপনি এভাবে মার্কেট দেখতে থাকবেন, যে মার্কেট এখান থেকে গেল, এই জায়গায় গেল, মার্কেট এখান থেকে হলো পুলব্যাক করলো, পুলব্যাক করার পরে তার মানে এইটা একটা হাই, এই হাই থেকে মার্কেট কি করছে, নিচে আসছে। ওকে ফাইন, এখানে আসার আর এখানে আসার আগে আমি কিছু বলছি না, বাট এখানে আসার পরে কি হলো, এটা আমার রিসেন্ট হাই, এখন এটা হচ্ছে রিসেন্ট লো। এই লোটা কি করলো, এইভাবে এই হাইটাকে ব্রেক করে ফেললো। তো যখন এই হায়ার হাইটাকে ব্রেক করলো, এই নিচের লোটা গিয়ে তখন এইখানে একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটাকে আমি বলতে পারি ব্রেক অফ স্ট্রাকচার। অর্থাৎ আমি যদি এরকম একটা কিছু পাই যে রিসেন্ট যে হাইটা, এই হাইটাকে এভাবে ব্রেক করে দিল এই লোটা, তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার।
এগুলো খুবই বেসিক, এগুলো হয়তো আপনি জানেনও। তো এখন আমি এইটাকে বলতে পারি এই হায়ার হাই যেটা ছিল এইটা ব্রেক হয়ে নতুন একটা হায়ার হাই তৈরি হলো, আর এই ব্রেক অফ স্ট্রাকচারটা এখানে ঘটানোর কারণে এই লোটা পরিণত হলো হায়ার লোতে। অর্থাৎ আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে আপনার হায়ার হাই হায়ার লো, ব্রেক অফ স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই, আবার ব্রেক অফ স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লো। এখন আপ ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে আপনি এটা মনে রাখবেন এভাবে যে যেটা হাই মানে ওপরের দিকে যাচ্ছে, হাই যেটা তার মানে প্রথম দুইটাই হচ্ছে এইচ, আর যেমন এটা এইচ এটা এইচ। কেন হাই? কারণ এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, আপের দিকে যাচ্ছে, হাই, এটা মনে রাখবো। তাহলে ওপরের পয়েন্টটা হচ্ছে এইচ হাই হাই হায়ার হাই, আর নিচেরটা হচ্ছে এইচ এল হাই লো হায়ার লো। তো এক সেমভাবে আমি যদি ডাউন ট্রেন্ড মার্কেটে যাই তাহলে এটাকে আমরা কীভাবে কী বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে এই যে ব্রেক অফ স্ট্রাকচারটা দিল, এই লোটাকে ব্রেক করলো এই হাইটা এসে, যেহেতু নিচের দিকে যাচ্ছে এজন্য লো, ডাউন ট্রেন্ড মার্কেট দুইটাই এল। তাহলে হাইটাকে বলবো হচ্ছে আমরা লোয়ার হাই, আর লোটাকে বলবো হচ্ছে আমরা লোয়ার লো। হ্যাঁ, তো লোয়ার হাই লোয়ার লো, ব্রেক অফ স্ট্রাকচার, লোয়ার হাই লোয়ার লো। এটা যে কোনো টাইম ফ্রেমে আপনাকে এটা বের করা শিখতে হবে। হ্যাঁ, যে কোনো টাইম ফ্রেমে আপনাকে এটা বের করা শিখতে হবে। সেটা হচ্ছে যে আপনার 1 মিনিট 15 মিনিট হোক বা যে কোনো টাইম ফ্রেম। এটা টাইম ফ্রেম যখন মাল্টি টাইম ফ্রেম আমরা অ্যানালাইসিস শিখবো তখন আমরা ওটা বুঝবো, বাট প্রথমে আপনাকে এইটা শিখতে হবে। আচ্ছা, এইটুকুতে কোনো কোশ্চেন আছে কি না? এটা তো ক্লিয়ার আপনি? আচ্ছা আচ্ছা, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি সূত্র। এটা হচ্ছে সূত্র যে মার্কেট এই হায়ার হাই হায়ার লো, ব্রেক অফ স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লো, এইভাবে মার্কেটটা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো সূত্র। কিন্তু এখানে একটু ব্যাপার আছে, আপনার মাথায় কিন্তু এটা রাখতে হবে যে হায়ার হাই হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এটা ঠিক থাকবে। কিন্তু এই হায়ার হাই থেকে হায়ার লো পর্যন্ত এই যে আমাদের রেঞ্জ, এই রেঞ্জ এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। এর মধ্যে আরও 10টা আপনার ব্রেক অফ স্ট্রাকচার থাকতে পারে, নো প্রবলেম। বাট আমাদের মেইন থিং হচ্ছে এই হায়ার হাই থেকে এই হায়ার লো পর্যন্ত। অর্থাৎ এটা সূত্র, কিন্তু আপনি যখন রিয়েল মার্কেটে যাবেন তখন রিয়েল মার্কেটে আসলে কি দেখতে পাবেন? রিয়েল মার্কেটে দেখবেন যে এই হায়ার হাই হায়ার লো ঠিকই আছে, এখান থেকে মার্কেটটা এখানে গেল, এখানে নিচে আসলো, এই হাইটাকে ব্রেক করে হায়ার হাইটাকে ব্রেক করে আরেকটা হায়ার হাই তৈরি করলো, এই হায়ার লো। তার মানে আমার এটা হচ্ছে আমার লো, এটা হচ্ছে আমার হাই, ঠিক আছে? তার মানে এখান থেকে এই পর্যন্ত দিস ইজ মাই ট্রেডিং রেঞ্জ, এটা এই টাইম ফ্রেমের জন্য। এখন মার্কেটে দেখা যায়, রিয়েল মার্কেটে দেখা যায় যে এইখানে এভাবে আসতেছে, হ্যাঁ, এই ছোট ছোট ব্রেক অফ স্ট্রাকচার এখানে দিচ্ছে, হ্যাঁ, এখানে আবার ছোট ছোট ব্রেক অফ স্ট্রাকচার দিচ্ছে, দিয়ে এই যে হায়ার লো, তার মানে এই যে সেকেন্ডটা এই হায়ার লো, হ্যাঁ, এটা কিন্তু এইটা এই হায়ার লোটা কিন্তু এখানে এটা ছিল সূত্র যে মার্কেট এভাবে আসবে, বাট এই আশাটা কিন্তু এভাবে আসতেছে। হ্যাঁ, তো আপনি মার্কেটে দেখবেন যে এভাবে আসতেছে, বাট আপনাকে কিন্তু এই হায়ার হাই আর এই হায়ার লো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আর মাঝখানে আপনার যে ব্রেক অফ স্ট্রাকচারগুলো আছে এগুলোর আমরা অন্য মিন করব, এগুলোর আবার অন্য মিনিং আছে। বাট আপনাকে মনে রাখতে হবে যে রিয়েল মার্কেটে এত স্মুথলি এই সূত্রের মতো কাজ করে না, বাট রিয়েলিটিটা হচ্ছে এরকম যে মার্কেটে এগুলো কিছু ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে, কিছু মাইনর, হ্যাঁ, মাইনর স্ট্রাকচার, এটা মাইনর স্ট্রাকচার, আপনি আগেই বুঝে গেলেন যদি আমাদের মাইনর স্ট্রাকচার, এগুলো হচ্ছে মাইনর স্ট্রাকচার। এটা হচ্ছে আপনার মানে আপনার সুইং স্ট্রাকচার। এটাকে আমরা যেহেতু সুইং হাই সুইং লো, এই সুইং স্ট্রাকচারকে এটা বলবো। আর ভিতরে যে স্ট্রাকচারগুলো আছে এটা দেখাবো আর ক্লিয়ার হবেন, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার বা বাইনারি স্ট্রাকচার, ঠিক আছে? তো আমার মনে হয় আপনি এটা ক্লিয়ার, এবং ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড দুটার ক্ষেত্রেই সেম। আচ্ছা, আমরা যদি রিয়েল মার্কেটে যাই, এখানে জাস্ট আপনি সূত্রতে দেখতে পাচ্ছেন এটা যে
এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এখানে ব্রেক অফ স্ট্রাকচার, পুল ব্যাক। হ্যাঁ, মানে এইটা হচ্ছে মার্কেট মুভ, যখন আপনার মার্কেট আপট্রেন্ড মার্কেটে মানে এই মুভটাকে হচ্ছে আমরা ইম্পালস মুভ বলবো, আর এটা হচ্ছে পুল ব্যাক। অর্থাৎ আমরা যদি বলি যে মার্কেট যখন রেঞ্জিং থাকে তখন মার্কেটে আপনি চিন্তা করেন মার্কেট ওয়াকিং অবস্থায় থাকে, যে একটু সামনে যায় একটু আগায়, একটু সামনে যায় একটু আগায়। আর যখন মার্কেট ট্রেন্ডে থাকে তখন রান মোডে থাকে। তো আমি যদি বলি যে দিস ওয়ান রান, এটা যদি রান হয় তাহলে রান আপ, রান পুল ব্যাক, রান আপ, রান পুল ব্যাক। এবং রান দিয়ে শেখার একটা কারণ আছে, এই মেথডের একটা সিট শিট আছে, সেটা আপনার হচ্ছে যে এই জন্য রানটাকে আপনার একটু মাথায় রাখতে হবে। তো আমরা যদি এইটাকে এভাবে চিন্তা করি যে রান আপ, রান পুল ব্যাক, রান আপ, রান পুল ব্যাক, রান আপ, রান পুল ব্যাক, অর্থাৎ প্রত্যেকটা মার্কেটে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কখন রান স্টার্ট হচ্ছে, কখন রান পুলব্যাক স্টার্ট হচ্ছে, মানে পুলব্যাক শুরু হচ্ছে কোথা থেকে, পুলব্যাক শেষ হচ্ছে কোথা থেকে, এটা আমরা শিখব। তো এইটা ধরতে হবে মূলত। দেখেন এই জায়গায় পুলব্যাক শেষ হয়েছে, তো আপনি যখন বুঝতে পারবেন যে পুলব্যাক এই জায়গায় শেষ, তাহলে এই জায়গায় আপনার এন্ট্রি হবে। পয়েন্টটাই এক্স্যাক্টলি আইডেন্টিফাই করাটা মনে হয় জরুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই মেন, এই থিওরিতে আপনার এইটাই শিখতে হবে যে আমার পুলব্যাকটা কখন শেষ হলো। হ্যাঁ, পুলব্যাক যখন শেষ হবে আপনি বুঝে যাবেন, তখন এটা আবার রান আপ শুরু হয়ে যাবে আপ ট্রেন্ড মার্কেটে। আবার যখন পুলব্যাক শেষ হবে ডাউন ট্রেন্ড মার্কেটে, তখন আর পুলব্যাক কখন শুরু হচ্ছে এই জায়গা থেকে। তো এই জায়গায় যে পুলব্যাক যে এখন শুরু হলো, এইটা যদি আপনি কনফার্ম হন, তাহলে এই জায়গায় এখান থেকে একটা স্কাল্পিং একটা সেল নিতে পারবেন আপনি। এটাই আপনি খুব দ্রুত শিখতে পারবেন, বুঝতে পারতেছি আমি। আচ্ছা, এই যে দেখেন এটা কিন্তু একটু রিয়েলিটি, এখানে যেটা সূত্রর বাইরে যে দেখা যাচ্ছে যে এটা ব্রেক অফ স্ট্রাকচার, এটা আপনার সুইং লো। দেখেন এই জায়গাতে কিন্তু মার্কেটে যে এখানে একটা ইন্টারনাল ব্রেক আছে, হ্যাঁ, এটা ছোট ছোট ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার আছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে মাইনর স্ট্রাকচার, বাট আমাকে এটা মাথায় রাখতে হবে এটা সুইং লো, সুইং হাই। এটা কিন্তু এইটা যতক্ষণ না এটা ব্রেক হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুইং হাই, এরপর ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেলো, পরে সুইং হাই এটা হয়ে যাবে। আবার এটা পুল ব্যাক করলো, হ্যাঁ, এই জায়গা থেকে মার্কেট এখান থেকে বাই হয়ে গেছে। হ্যাঁ, যে এই জায়গাটা এটা কিন্তু একটা লিকুইডিটি সাইন, এই জায়গা থেকে কিন্তু এন্ট্রি, এটা আপনি খুব ইজিলি পারবেন এই জায়গা থেকে এন্ট্রি নিতে। আমি যখন শেখাই দিব আপনাকে, এখান থেকে খুব সুন্দর একটা সাইন আছে এই জায়গাতে এন্ট্রিটা হওয়ার, খুব সুন্দর। এবং আপনাকে প্রথম যে আপনার কাজ সেটা হচ্ছে যে আপনাকে এই ব্রেক অফ স্ট্রাকচারগুলো বের করতে হবে, সুইং ব্রেক অফ স্ট্রাকচার অ্যান্ড মাইনর ব্রেক অফ স্ট্রাকচার, এই দুইটা আপনাকে বের করা শিখতে হবে। হ্যাঁ, এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, যে আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে একই জিনিস আমি এখানে দেখাইছি, এই যে ডাউন ট্রেন্ডের বেসিক, আপনি এগুলো দেখলেই সুন্দর মতো পিডিএফটা দেখলেই বুঝতে পারবেন ব্রেক অফ স্ট্রাকচার। আর অবশ্যই আপনি যখন ব্রেক অফ স্ট্রাকচারটা ড্র করবেন তখন আপনি বডিতে দিবেন। হ্যাঁ, মানে উইকটা ইগনোর করা হবে না। হ্যাঁ, উইকটা আপনি চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে উইকটা কখন, আমি স্ট্রাকচার ম্যাপিং এটা মনে হয় 4th ক্লাসে আপনি পাবেন, এটা আমি দেখাবো যে ওইটা যেখানে আপনি মানে কোন টাইপে আপনি ইয়ে করবেন। তো উইকেরও একটা কাজ আছে, বাট আপাতত সুইং স্ট্রাকচারগুলো কিন্তু আপনাকে বডি ব্রেক হতে হবে। হ্যাঁ, সুইং স্ট্রাকচারগুলোকে আপনার অবশ্যই বডি ব্রেক হতে হবে, যে এখানে এই যে বডি ব্রেক হতে হবে। হ্যাঁ, এটা স্ট্রাকচার। তো এখানে এই স্ট্রাকচারগুলো কিন্তু মাইনর স্ট্রাকচার। হ্যাঁ, এটা মাইনর স্ট্রাকচার, মানে আপনাকে এটা বুঝতে হবে যে আমি কতটুকু এক্সটার্নাল নিব আর কতটুকু মানে সুইং স্ট্রাকচার নিব, আর ভিতরে আমি কিছু মাইনর স্ট্রাকচার দিব। তবে আরেকটা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনার এই ড্রয়িংগুলো যদি আপনার ভুল হয়, যে এক্স্যাক্টলি আপনার হচ্ছে যে প্রপারলি হলো না, বা একটু একটা না ধরে আরেকটা ধরে ফেলছেন, এগুলোতে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ চার্টটা কিন্তু আপনার চার্ট। তো যখন প্রাইসটা আপনার ড্র করা জোনে আসবে তখনই আপনি বাই সেল করবেন, কিন্তু আপনার চার্ট যদি ভুলও হয় তারপরেও কিন্তু আপনার জোনে মার্কেট আসবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে এই ভুলগুলো আপনি এই জায়গায় 20-30% যদি আপনার ভুলও হয়, তাও এই জায়গাতে আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না ইনশাল্লাহ, আমি সেটা দেখেছি আর কি। আচ্ছা, এই জায়গায় দেখেন ব্রেক অফ স্ট্রাকচার, সুইং হাই, ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ মার্কেটটা কিন্তু আমি রান ডাউন, রান পুল ব্যাক। তো রান ডাউন কিন্তু একটা অনেক বড় পর্যন্ত আসছে, তারপরে এখানে সুইং হাই, স্ট্রাকচার লো। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা ইন্টারনাল স্ট্রাকচারটা এই জায়গায় আমি যেটা দেখানোর চেষ্টা করেছি, যে
একটা রেঞ্জের মধ্যে, অর্থাৎ এখানে আপনার হচ্ছে মার্কেট এইভাবে আসছে, এইখানে ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে, তো এই যে একটা রান, হ্যাঁ একটা রান ডাউন, এই রানের মধ্যে দেখবেন যে আপনার যতগুলো স্ট্রাকচার আপনি পাবেন এগুলো হচ্ছে মাইনর স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, এগুলো কিন্তু আপনার দরকার আছে, এগুলো লাগবে। হ্যাঁ ব্রেক অফ স্ট্রাকচার, এটা আবার হচ্ছে এটা লিকুইডিটি নিছে, যদিও এটা ব্রেক হয়নি, এই যে এইখানে ব্রেক আছে ছোট, মাইনর স্ট্রাকচার এখানে লিকুইডিটি নিছে, অর্থাৎ এই জায়গাটা একটা ভালো একটা সেল দিছিল ওই জায়গাতে। আচ্ছা এই যে মাইনর স্ট্রাকচার মানে আইবিওএস মানে ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার আমি এখানে দিয়েছি। হ্যাঁ আইবিওএস দেন সাইন দেওয়া আছে, আর এটা হচ্ছে ইন্টারনাল হাই, ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার, ইন্টারনাল হাই। এখানে আবার আপের দিকে ব্রেক অফ স্ট্রাকচার। একটা মিনিট ক্লাস, তোমাকে খুঁজতেছিলাম আমি, আর আধা ঘন্টা আছে, তুমি একটু ওটা একটু দেখো। ঠিক আছে, আচ্ছা তো আমার মনে হয় আপনি খুব ইজিলি এটা ক্যাপচার করতে পারছেন, আমি যেটা বোঝাতে চাইতেছি। হ্যাঁ ইন্টারনাল এই যে ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে মানে এই জায়গাগুলো থেকে বিজনেস অপরচুনিটিস থাকে কি? এগুলো কি মানে অপরচুনিটি? এই জায়গাগুলোতে মানে ট্রেড করার কোনো সুযোগ থাকে কিনা? অবশ্যই, এটা তো অবশ্যই কারণ আছে। সাধারণত করা হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার লাগবেই। ইন্টারনাল স্ট্রাকচার কিন্তু হোয়াট হ্যাপেন ইন লোয়ার টাইম ফ্রেম মাস্ট, সরি, হোয়াট হ্যাপেন ইন হায়ার টাইম ফ্রেম ফার্স্ট মাস্ট হ্যাপেন ইন লোয়ার টাইম ফ্রেম। অর্থাৎ আপনার বড় যেমন হচ্ছে যে এই যে মার্কেটটা আপনার, আমি বলি আপনার এটার এখান থেকে যে এই মার্কেটটা এই পর্যন্ত আসছে, একটা রান ডাউন পুলব্যাক দিছে, এটার কারণ কিন্তু এটা ছোট ছোট স্ট্রাকচারগুলো ডাউন ট্রেন্ডে আছে। জিএস, এবং ছোট স্ট্রাকচারটা যখন আপনার ব্রেক হয়ে যাবে, যেমন এটা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে হয়, হ্যাঁ তো 4 আওয়ার টাইম ফ্রেমের সুইং হচ্ছে এইটা, কিন্তু 15 মিনিটে কিন্তু আবার পাবেন হচ্ছে যে এইটা সুইং, অর্থাৎ 15 মিনিটে আপনি খুব ইজিলি ডাউন ট্রেন্ডে ট্রেড করতে পারবেন। আপনি 4 আওয়ার ইন্টারনালি আপনি ডাউন ট্রেন্ড 4 আওয়ারে আপনি চিন্তা করলেন না, কিন্তু 15 মিনিটে কিন্তু আপনি ঠিকই ডাউন ট্রেন্ডে নিতে পারবেন, এবং আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এইটা, এগুলো চেঞ্জ মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, বুঝতে পারছেন? এখানে আপনার যেমন এখানে আপনি একটা, এটাও আগের ক্লাসও হয়ে যাচ্ছে, পরের ক্লাসগুলো হয়ে যাচ্ছে, এখান থেকে মার্কেট এখানে গেছে, তারপরে তো এখানে পুল ব্যাক হয়েছে, ঠিক কি না? তাই তো, যদি আমি ওই যে ওইভাবে ড্র করি ওই যে সূত্রের মতো, তাহলে আমার ড্রটা এরকম হয় কিনা, এটা ডিলিট করে দিই। এখান থেকে মার্কেট এই জায়গায় আসছে, এই জায়গায় ছিল, এখানে এভাবে আসছে, এভাবে গেছে, তাই না? এখানে ব্রেক অফ স্ট্রাকচার, এখানে ব্রেক অফ স্ট্রাকচার, তো মার্কেট এখান থেকে আসার পরে এখান থেকে এইটুকু কি করছে, এটা পুলব্যাক না, রান ডাউন রান পুলব্যাক, তাই তো, এইটুকু তো পুলব্যাক। মার্কেট কিভাবে যায়, মার্কেট যায় হচ্ছে রান ডাউন রান পুলব্যাক, রান ডাউন রান পুলব্যাক, রান ডাউন রান পুলব্যাক, এভাবে যায়, ইম্পালস কারেকশন, এভাবেই তো মার্কেটটা যায় প্রত্যেকটা ক্ষেত্রে, মার্কেট কিন্তু এভাবে যায়। তো এই জায়গাতে এটা আগে দেখেন যে এইটা কি এভাবে, এইটুকু পুলব্যাক কিনা, অবশ্যই পুলব্যাক। তাহলে দেখেন এটা যে পুলব্যাক, এটা আপনি শিওর হবেন কিভাবে, পুলব্যাক স্টার্ট হয়েছে, এটা কিভাবে শিওর হবেন? এই যে ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার প্রপারলি হয়েছে, এর আগে দেখেন আপনার কোথাও ইন্টারনাল ব্রেক নাই, এখান থেকে দেখেন পুলব্যাক নাই, এখানে হয়েছে, এখানে জাস্ট লিকুইডিটি নিছে, কিন্তু এখানে আপনার বডি ব্রেক দেয় নাই, হ্যাঁ হয় নাই, তো এইখানে ফার্স্ট হয়েছে, এখন ফার্স্ট হয়েছে পুলব্যাক হয়েছে, ফার্স্ট হয়েছে, তারপরে দেখেন এই জায়গাতে কিন্তু আবার পুলব্যাক যে কমপ্লিট হয়েছে, এই জায়গায় কিন্তু আবার বুঝাই দিল ইন্টারনাল দিয়া, তারপরে পুলব্যাক চলে আসলো। তার মানে কি, আপনার ইন্টারনালটা আপনাকে বুঝাতে সহযোগিতা করবে, হোয়েন মাই রান ইজ ক্লোজড পুলব্যাক স্টার্ট, হোয়েন পুলব্যাক ইজ কমপ্লিট অ্যান্ড এগেইন রান স্টার্ট, এইটা আপনাকে বলে দিবে কে, চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং সেই চেঞ্জ অফ ক্যারেক্টারটা হচ্ছে আপনার মাইনর ব্রেক অফ স্ট্রাকচার। এই জন্য আপনার মাইনর ব্রেক অফ স্ট্রাকচারটা জানতে হবে। হ্যাঁ আচ্ছা
আচ্ছা, আমার মনে হয় যে আমরা আজকে এই পর্যন্তই থাকি। আপনার একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট 10টা করে থাকে, আপনি অ্যাটলিস্ট 10টা না হলেও আমাকে কিছু ড্র করে দেবেন, চার্টে ড্র করে গ্রুপে দিবেন আপনার এই। আচ্ছা, এটা কি ট্রেডিং ভিউ থেকেই করতে হবে? মানে ট্রেডিং ভিউ তো আসলে আমার কাছে নাই, মানে ইউজটা আমি এখন পর্যন্ত আচ্ছা, করি নাই। আপনি কি পিসিতে আছেন? পিসিতে আছি, হ্যাঁ। ওকে ফাইন, আপনি পিসিতে যেটা করবেন সেটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে হচ্ছে আপনি ট্রেডিং ভিউতে যাবেন। ট্রেডিং ভিউতে আপনার হচ্ছে যে একটা পিসি সফটওয়্যার আছে, এটা আমার তো এখানে এটা ইনকগনিতে যেতে হবে মনে হয়। এরকম অবস্থা মিরাজ, চার্ট তোমার নেটে এরকম অবস্থা কেন আজকে বুঝতেছি না। এই যে ট্রেডিং ভিউয়ের নিচে ডাউনলোড ডেস্কটপ অ্যাপ, এটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা আর আপনার হচ্ছে একটা লগ ইন থাকবে, ওই ব্রাউজারে আপনার লগ ইন হবে। হ্যাঁ, তো এইটা এই অ্যাপটাকে আপনি এখানে ইউজ করবেন। আপনি হচ্ছে যে সরি, হ্যাঁ, আপনি যে কোনো একটা যে কোনো চার্টে যাবেন। হ্যাঁ, আপনি চার্ট ড্র করে আপনাকে আমি দেখাই দিতেছি। আপনি আপাতত টাইম ফ্রেম করবেন না, যে কোনো টাইম ফ্রেম হোক আপনি সুইং এবং হচ্ছে মাইনরি স্ট্রাকচারগুলো একটু বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, যেমন আমি যদি এখানে চিন্তা করি এই জায়গাতে জাস্ট আমাকে যেটা আপনি আঁকাই দিবেন সেটা হচ্ছে যে এইভাবে, যেমন এই মাথা এখান থেকে এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, অন্য কিছু দরকার নাই, এটা আপনি বুঝলেই হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার। এটা হচ্ছে লো। হ্যাঁ, তারপরে আপনি হচ্ছে এটাও আঁকান, এটা হচ্ছে লো। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি এইটাকে আপনি হাই ধরেন, এটা কি ইন্টারনাল হবে নাকি এক্সটার্নাল হবে? না, এটা তো এখন আপনি এটা বুঝবেন কিভাবে, এটা একটা ওয়ে শিখাই দিচ্ছি আপনাকে। যেমন এখানে একটা গান বক্স আছে, বা এটা আপনি করে নেবেন, এটা ফিবোনাচ্ছি বা এখানে সেটিং করা যায়। এখানে ফিবোনাচ্ছি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখবেন যে 50% আসছে কিনা। যদি 50% না আসে তাহলে এটা মাইনরে ধরবেন আপনি। আর যদি 50% অর্থাৎ মার্কেট যদি এখানে এসে এতটুকু আসতো অ্যাটলিস্ট, তাহলে এটাকে আপনি সুইং ব্রেক অফ স্ট্রাকচার ধরে নিতেন। ঠিক আছে, তাহলে 50 নিচে হইলে তাহলে হচ্ছে 50% টাচ করলেও হবে। আচ্ছা, তো এটা কি মানে ইউনিভার্সাল ট্রুথ টাইপের কিছু? সরি, মানে আমি বলতেছি যে সবগুলাই আর ক্ষেত্রে কি এটা অ্যাকসেপ্টেবল কিনা? হ্যাঁ, অবশ্যই ইচ অ্যান্ড এভরি রেঞ্জ, ইচ অ্যান্ড এভরি স্ট্রাকচার, এটা ঠিক। মানে এটা হচ্ছে যে আপনার একটা হায়ার হাই থেকে বা একটা হায়ার লো থেকে হায়ার হাই পর্যন্ত যদি আমি ফিবোটা নিই, যদি দেখেন যে 50% পর্যন্ত আসে নাই, আচ্ছা, তাহলে ওটা আপনি সুইং ধরবেন না। আচ্ছা, আপনি জাস্ট এরকম কিছু ড্র করবেন, ড্র করে আমাকে দিবেন। যেমন হচ্ছে যে এখান থেকে যদি আপনি ড্র করেন, এটা একটা 4 আওয়ার চার্ট, তো এখান থেকে আমি এইভাবে ড্র করতে পারবো। যেমন এইটা, তাহলে লো কোনটা? লো হচ্ছে এইটা, লো এইটা। তাহলে এইটা আবার হচ্ছে যে আপনি এটাকে আবার সুইং ধরেন। হ্যাঁ, তারপরে তাহলে লো হবে কোনটা? এই যে, মানে আপনার যে ব্রেক অফ স্ট্রাকচারটা যেটা আঁকবেন এইটার বরাবর নিচের যে সর্বশেষ লো, মানে এইটাও ধরতে পারবেন, এইটাও ধরতে পারবেন। এটা যেহেতু ব্রেক হয় নাই, সুইং ব্রেক আপ, লাস্ট লো আমি এটাই ধরি। হ্যাঁ, এটা ধরি। ঠিক আছে, এই জায়গায় কোনো কোশ্চেন? না, এভাবে ধরেন। এটা তো একটা স্টেজে যা বোধহয় থেমে যাবে না? আচ্ছা, না,
না, এখন এখন দেখেন এইটা এইটা মনে হয় 50% এটা আসেনি, এই জন্য এটাকে ধরা যায় না হিসেবে। হ্যাঁ, এটা ইন্টারনালের মধ্যে চলে যায়, এটা 50% আসে না। তো সো আপনি ইউ ক্যান অ্যাভয়েড দিস। এখান থেকে আপনি টার্গেট নিয়ে আপনি অনেক সময় 50% ছাড়াও চলে যায়, কিছু কারণ থাকে, কিছু কারণ থাকে, যেমন এই জায়গায় একটা কারণ আছে, দেয়ার ইজ নো লিকুইডিটি ইন হেয়ার, যেমন এই যে এই লিকুইডিটিটা যে আসছে এটা কিভাবে ই করবে, মানে এটা হচ্ছে যে মানে সাপোর্টটাতে মানে নাকি লিকুইডিটি যে আসছে এটা মানে অ্যাজুম করা বা না, এটা হচ্ছে আপনার হচ্ছে যে যেমন ইকুয়াল হাই মার্কেট প্রত্যেকটা ইয়েকে নিয়ে নিবে। হ্যাঁ, যেমন এইটাকে এইটা ছিল লাস্ট লো মার্কেটের। হ্যাঁ, এটা ছিল লাস্ট লো এবং এটা অলমোস্ট ইকুয়াল লো, বাট এই উইকটা কিন্তু কি করছে এখানে, এইটাকে এই লিকুইডিটিটা এই উইকটা গ্র্যাব করে নিছে। তার মানে এটা কনফার্ম যে এখানে জাস্ট লিকুইডিটি নিল, আর এই জায়গাটাতে কিন্তু এটা ইমব্যালেন্স লিকুইডিটি নিল বলতে আসলে আমরা কি বুঝাইতেছি? আচ্ছা, লিকুইডিটির ক্লাস আছে, এটা তখন আমার মনে হয় তখন শেখেন আপনি। হ্যাঁ, লিকুইডিটির ক্লাস আছে এবং আমি নিজেও লিকুইডিটির অ্যাডভান্স স্টাডি করতেছি। হ্যাঁ, আর লিকুইডিটিটা আপনাকে বুঝতে হবে যখন আপনি যে জায়গাগুলোতে টার্গেট করবেন সেই জায়গাগুলোতে কিছু সাইন আছে, যেই সাইনগুলো আপনার লিকুইডিটি, এটা সুন্দর মতো আমার ক্লাস ইয়ে করা আছে, আপনি এটা বুঝে যাবেন ইনশাল্লাহ। তো এই জায়গাতে আসলে কজ হচ্ছে এই লিকুইডিটি গ্র্যাবিংটা, এবং এই জায়গাতে যদি একটু এরকম থাকতো, ধরেন মানে মার্কেট যদি একটু এরকম মানে এইভাবে এসে যদি এরকম থাকতো, হ্যাঁ এরকম থাকতো এই জায়গাটাতে, মানে একটা স্ট্রং এরকম না হয়ে, মানে এটা তো একটা ইমব্যালেন্স। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে মার্কেট আরও নিচে আসতো এইটা নেওয়ার জন্য, এই জায়গাটা নেওয়ার জন্য। তো মানে এগুলো হচ্ছে লিকুইডিটি, অর্থাৎ এভরিথিং একটা সুইং স্ট্রাকচারের ভিতরে, অর্থাৎ সুইং হাই, একটা হায়ার লো আর হায়ার মাঝখানে যতগুলা হাই লো আছে, ইচ অ্যান্ড এভরিথিং লিকুইডিটি, অর্থাৎ এগুলো রিটেল ট্রেডারদের এন্ট্রি মূলত। তো এই রিটেল ট্রেডারদের এন্ট্রিগুলাতে ইনস্টিটিউশনাল ট্রেডাররা কী করে, এই যে তারা এসএলগুলো দিছে ওই পর্যন্ত মার্কেট নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা ইনভেস্ট করে, অর্থাৎ ওইগুলো ইনভেস্ট করলে তখন মার্কেট তাদের দিকে থাকবে, তখন এইটাকেই মার্কেট ম্যানিপুলেশন হয়। বাট এখন আমি এই মেথডটাতে আসলে কি শিখবো, যে মার্কেটে ইনস্টিটিউশনাল ট্রেডাররা যেই ঘটনাটা ঘটাচ্ছে, তো এর একটা ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে মার্কেটে, এই ফুটপ্রিন্টটা দেখে আমরা এন্ট্রি নেব, যাতে আমাদের লিকুইডিটি, হ্যাঁ, মানে অর্থাৎ ইনস্টিটিউশনাল ট্রেডারদের ফুটপ্রিন্টটা আমরা দেখে আমরা এন্ট্রি নিব, যেন ওরা আমাদের লিকুইডিটিটা, আমার এন্ট্রির লিকুইডিটিটা নিতে না পারে, অর্থাৎ ওদের সাথেই আমরা যাব, ওদের এসএল যেখানে ওইখানে আমাদের এসএল থাকবে। হ্যাঁ, তো এটা হলো বিষয়। তো এইখানে আসলে এটাকে সুইং স্ট্রাকচারই ধরা যায়, কিন্তু এটা লিকুইডিটির নিচে, লিকুইডিটিটা নিয়ে এখানে চলে গেছে, বাট এটা একটা সুইং স্ট্রাকচার, বাট এটা কিন্তু 50% আসেনি। কিন্তু মার্কেট কিন্তু সবসময় অনুকূলে থাকবে না, সবসময় রুলস মানবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আপনার টার্গেট হচ্ছে 70-80% রাখলে এনাফ। 70-80% যদি মার্কেট আপনার কথা শুনে এনাফ। তো এই যে এই জায়গাটা দেখেন, আমি যদি এখন ধরেন এটাকে অ্যাভয়েড করলাম, এটা আমি ইন্টারনালের মধ্যে ফেলাই দিলাম, নো প্রবলেম, তাহলে আমার হাই এবং লো কোনটা হচ্ছে, তাহলে আমার হাই হচ্ছে এটা হাই হচ্ছে, তাই না? তাহলে এখানে আমার লো হচ্ছে কোনটা, আমার লো হচ্ছে এইটাকে আমি ধরতেছি না, এটা ইন্টারনালের মধ্যে ফেলাই দিলাম, তাহলে আমার হাই হচ্ছে এইটা। তাহলে এখন আমি দেখি যে লাস্ট পুল ব্যাকটা 50% হয়েছে কিনা। এখান থেকে দেখেন এটা কিন্তু 50%-এ হয়ে গেছে, এবং এই জায়গা থেকে আপনার মার্কেট রিভার্স করে গেছে, 50% থেকে করে গেছে। তার মানে আমার এখানে সুইং স্ট্রাকচারটা আমি এখানে বুঝে গেলাম, অর্থাৎ আমার হচ্ছে নেক্সট, তাহলে এটা আমি বাদ দিই, ইন্টারনালের মধ্যে ফেলাই দিলাম, তাহলে আমার নেক্সট হায়ার হাই হচ্ছে এইটা, ব্রেক অফ স্ট্রাকচার, ওটাও ব্রেক হয়ে গেল আমার, তাহলে রিসেন্ট লো পেলাম এইটা। তাহলে এইটার হাই কোনটা, হায়ার হাই কোনটা, এই যে হায়ার হাই। হ্যাঁ, তার মানে আমার এখন ট্রেডিং রেঞ্জ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ আপনি এইভাবে ড্র করে এভাবে স্ক্রিনশটগুলো আমাকে দিবেন। আর এটা আপনি কি করছেন, এটা হচ্ছে
সুইং স্ট্রাকচারগুলো আঁকাইছেন হচ্ছে ব্ল্যাক, এখন আপনি ইন্টারনালগুলো আঁকাবেন। ইন্টারনালগুলো অন্য কালারে আঁকাবেন। ইন্টারনালগুলো হচ্ছে যে এখান থেকে আপনি একটা অন্য কালার দিলেন, যেমন এই ছোটো ছোটো এই জায়গাতে ধরেন আপনি যদি যে কোনো একটা স্ট্রাকচারের মধ্যে ইন্টারনাল আঁকান, সবগুলো আঁকানোর দরকার নেই। যেমন আপনি যদি এই জায়গা থেকে এই পর্যন্ত আঁকান, তাহলে এখান থেকে আপনার ইন্টারনাল আসে হচ্ছে যে যেমন এইটা একটা ইন্টারনাল হয়, তারপরে এটা আপনি অন্য কালার দেন, এটা রেড দিয়ে দেন, তারপরে যেমন এইটা যেহেতু তখন নিলাম না, এটা হয় ইন্টারনাল। তো এভাবে আপনি কিছু আঁকান, আর কিছু ভুল হোক, তাহলে এটা আপনার আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এভাবে আপনি ব্রেকআপ স্ট্রাকচারগুলো ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে আপনি এরকম 10-12টা ইয়াতে মানে চার্টে আপনি এটা একটু ড্র করে আপনি আমাকে এটা আপনার এটা স্ক্রিনশট নিতে হবে না? হ্যাঁ, আপনি যে ড্র করবেন আর কি, যেমন এটা কি ঠিক আছে? এটা কি আমি সুইং ধরতে পারি? হ্যাঁ, এটা কি সুইং স্ট্রাকচার হয় না? ডাউন ট্রেন্ড অবশ্যই হয়, তাই না? এই যে এখান থেকে এটা সুইং ব্রেকআপ স্ট্রাকচার, দেন এটা হাই, তারপরে এটা সুইং ব্রেকআপ স্ট্রাকচার, এটা হাই। 50% সব জায়গাতে হবে সেটা না, কিছু কিছু জায়গায় আপনি অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই, কারণ ওইখানেও একটা কজ আছে, এটাও আপনি শিখবেন যে কজটা আসলে কি ওইখান থেকে 50% না যাওয়ার। হ্যাঁ, ঠিক আছে, এটা ক্লিয়ার? আপনি প্রশ্ন করবেন আমাকে, আস্তে আস্তে জানতে পারবেন, সমস্যা নাই যদি কোনো প্রবলেম হয়। তবে এগুলো খুবই বেসিক, আমাদের অ্যাডভান্স ক্লাস হবে আপনার 6 নম্বর ক্লাস থেকে, মূলত 5টা-6টা ক্লাস থেকে। হ্যাঁ, আর আপনি জাস্ট এই চার্টে আমি যে জিনিসগুলো বলবো এর বাইরে আর অন্য কিছু চিন্তা করবেন না। হ্যাঁ, তাহলে কারণ আপনি কনফিউজ যাতে না হন। আর এটা আমি আপনাকে একেবারে বেসিক এবং মেইন যেই রুলস আপনার, যেমন মার্কেট অবশ্যই লিকুইডিটি গ্র্যাব করবে, মার্কেট অবশ্যই ডিমান্ড জোন থেকে বাই হবে, মার্কেটে অবশ্যই সাপ্লাই জোন থেকে সেল হবে। তবে মার্কেটে আপনার স্ট্রাকচার বুঝতে হবে যে কখন মার্কেটে এখন কোন টাইম ফ্রেমে পুলব্যাক, কোন টাইম ফ্রেমে আপনার ইম্পালস। হ্যাঁ, রান আপ কখন, রান ডাউন কখন, রান পুলব্যাক কখন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। যে যেমন 4 আওয়ার এখন মার্কেট কোন স্টেজে আছে। হ্যাঁ, যেমন আপনার হচ্ছে যে এইটা আমাদের এই স্ট্রাকচারটা জানা দরকার কেন, যেমন এখন এই মার্কেটটা দেখেন 4 আওয়ার মার্কেট। 4 আওয়ারে যদি আমি চিন্তা করি, এই মার্কেটটা দেখেন 4 আওয়ারে যদি আমি সুইং চিন্তা করি, হ্যাঁ 4 আওয়ারে যদি সুইং চিন্তা করি, তাহলে মার্কেটটা কি হচ্ছে, যেমন এই জায়গাতে মার্কেট সর্বপ্রথম কিসে ছিল, সর্বপ্রথম লাস্ট এইখান থেকে মার্কেট আপে ছিল। এটা হচ্ছে 4 আওয়ার, আমি অবশ্য এক একটা কালারের জন্য একটা টাইম ব্যবহার করি। এটা হচ্ছে আপনার মার্কেটের লাস্ট আপের দিকে ব্রেকআপ স্ট্রাকচার, এরপরে আর আপ ব্রেকআপ স্ট্রাকচার হয়নি। তো এই জায়গাতে মার্কেট একটা ব্রেকআপ স্ট্রাকচার মানে কি, হোয়েন এ ব্রেকআপ স্ট্রাকচার ইজ হ্যাপেন দেন ইট নিডস টু পুল ব্যাক। অর্থাৎ এই মার্কেটটা যখন এই জায়গাতে ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, এই হাইটাকে ব্রেক করে, তখন মার্কেটের উচিত হচ্ছে এখানে এসে মিনিমাম 50%-এর নিচে এসে মার্কেট এখানে যাওয়া, তাই না? কিন্তু মার্কেট এই জায়গাতে এটা করে নাই। তার মানে এই ঘটনাটাকে আমরা কি বলবো, এই ঘটনাটার ক্লাস আছে সেকেন্ড ক্লাস, ট্রেন্ড চেঞ্জ, এই ঘটনাটার একটা ক্লাস আছে আপনার। আচ্ছা, অর্থাৎ লাস্ট যে লোটা, এই লোটা এই জায়গায় ব্রেক করে ফেলছে, আর হাই ছিল হচ্ছে আপনার এইটা। আচ্ছা, তারপরে দেখেন এটা এখন কি ডাউন ট্রেন্ড। আচ্ছা, তাহলে আমি ডাউন একটা ব্রেকআপ স্ট্রাকচার পাইছি, এটা ডাউন ব্রেকআপ স্ট্রাকচার পাইছি, তাহলে এখন ডাউন আপনার হচ্ছে আরেকটা ব্রেকআপ স্ট্রাকচার পাইছি, দুইটা ব্রেকআপ স্ট্রাকচার। কীভাবে হলো, যেমন প্রথমে এই যে লোটা লাস্ট স্ট্রং লো, এই লোটাকে ব্রেক করে এইখানে একটা ব্রেকআপ স্ট্রাকচার ঘটালো, এরপরে মার্কেট ব্রেক করার পরে মার্কেট কি হয়েছে, এই জায়গায় পুল ব্যাক হয়েছে দারুণভাবে।
পুলব্যাক হয়ে আবার আরেকটা ব্রেকআপ স্ট্রাকচার দিয়ে দিছে, দিয়ে মার্কেট আবার পুলব্যাক হচ্ছে, তাই না? তাহলে দেখেন মার্কেট স্ট্রাকচার কত ইজি। এটা কিন্তু প্রেজেন্ট মার্কেট, একেবারে প্রেজেন্ট মার্কেট। তার মানে এই মার্কেটে আপনি যদি স্ট্রাকচার ড্র করা শেখেন তাহলে এখানে আপনার কিচ্ছু দরকার নাই। এখন দেখেন এই মার্কেটটা আমরা কি বুঝলাম, এই মার্কেটটা আমরা বুঝলাম হচ্ছে আমার ট্রেডিং জোন হচ্ছে এইটুকু, এটা হচ্ছে আমার ট্রেডিং জোন। দিস ইজ ডাউন ট্রেন্ড, 4 আওয়ার ডাউন ট্রেন্ড, 4 আওয়ার ডাউন ট্রেন্ড। দিস ইজ লোয়ার হাই, দিস ইজ লোয়ার লো, একটু পেনটা নিই, দিস ইজ লোয়ার হাই, দিস ইজ লোয়ার লো। এখন লাস্ট যে ব্রেকআপ স্ট্রাকচার, তার মানে কি মার্কেট এখন কি করবে, মার্কেট এখন পুলব্যাক করবে, অলরেডি পুলব্যাক স্টার্ট, পুলব্যাক চলতেছে। অর্থাৎ আমাদের এই রকম একটা জোন থেকে, অর্থাৎ আমরা এখানে কি করতে পারি, অর্থাৎ মিনিমাম 50% অলরেডি হয়ে গেছে। তার মানে এই 50% এই জায়গা থেকে, যে কোনো জায়গা থেকে মার্কেট কিন্তু একটা জায়গায় সে আবার পুলব্যাক করা শুরু হ্যাঁ করবে, এখন আপনার গো ডাউন রান ডাউন করা শুরু করবে। ইয়েস, আপনার এখন কাজ কি বলেন তো? আপনার কাজ হচ্ছে এখানে মাইনর স্ট্রাকচারগুলো ড্র করে ফেলা। আপনি কখন কনফার্ম হবেন, যখন দেখবেন যে আপনার মাইনর স্ট্রাকচারটা ব্রেক, তখন আপনি দেখবেন যে না আমার পুলব্যাক কমপ্লিট। এটা আপনার ওই সেকেন্ড, আপনি অবশ্য খুব দ্রুত বুঝতে পারবেন। মানে আমি জানি না আপনি টুকটাক এগুলো বোঝেন, ভালোই বোঝেন। মানে আমি তো ভাই শিখাই তো, ওই অনেকে আছে ভাই মানে বিরক্ত হয়ে যায়, মানে বোঝে না একেবারেই, তবে আপনাকে শিখে মজাও লাগবে। আচ্ছা, আমি যদি বলি যে ইন্টারনাল স্ট্রাকচার লাস্ট, তাহলে এইটাই। হ্যাঁ, আর যদি আমরা 15 মিনিটে যাই, 15 মিনিটে কিন্তু অলরেডি এখন মার্কেট, হ্যাঁ এই মার্কেটে আমার কিন্তু এই জায়গা থেকে বাই ছিল, এখান থেকে বাই ছিল, এবং আমার বাই টার্গেটটা ছিল হচ্ছে এই পর্যন্ত, মানে এই হাইটার এই পর্যন্ত ছিল মার্কেটটা, এবং আমার এখানে এসএল ছিল একেবারে ছোট। হ্যাঁ, এটা আমি প্রফিট করেছি, এবং এই ছেলেপেলেরা, আমার স্টুডেন্টরাও প্রফিট করেছে এই জায়গায়। তো এখন আমরা যেটা খেয়াল করব যে ধরেন এটা এখন ইন্টারনাল হাই, তো ইন্টারনাল হাই এটা মার্কেট যেহেতু এটা এখানে একটা ইমব্যালেন্স, এখানে যে ব্যাপারটা আছে, এখানে যদি স্ট্রং এটা একটা লেভেল, তো এমন হইতে পারে মার্কেট এখান থেকে, তবে আমরা যদি দেখি, কারণ এটা তো অনেক বড় লো, তো এখান থেকে যদি মার্কেট আপনার এই লোটাকে ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে সেল কনফার্মে যেতে পারি, অথবা মার্কেট এখান থেকে ওপরের দিকেও যেতে পারে। হ্যাঁ, ওপরের দিকেও যেতে পারে, তবে আপনি যখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন তখন আরও ইজি হবে ব্যাপারগুলো। দেখেন আজকে আপনি প্রথম ক্লাস, যদিও একটু অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো জানতেছেন, তো আপনি পারবেন, মানে আপনি খুব ইজিলি শিখতে পারবেন। তো আপাতত আপনি যেটা করবেন, এই যে আমি যে ড্রগুলো করেছি ইন্টারনাল এবং এক্সটার্নাল, আপনি এই ড্রগুলো করে যে আপনি এইভাবে জাস্ট স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে এখানে আপনি এই যে লাইট শট একটা আছে, এটার নাম তো লাইট শটই মনে হয়, এখান থেকে আপনি এইভাবে, আপনি এটা বলতে ম্যাক না এটা এইচপি, এইচপি এটা আসলে ওই স্ক্রিনশটটা আসলে এখনো আয়ত্ত করতে পারতেছি না। আচ্ছা, ওটা আমি শিখে ফেলবো, সমস্যা নেই। আপনারটা ম্যাক না? না না, আমারটা এইচপি। আচ্ছা, আপনি হচ্ছে যে এই যে লাইট শট, এই যে LIGHT লাইট শটে যাবেন, এই যে লাইট শট, এই যে এটা ডাউনলোড, এই যে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করে আপনার এই যে এখানে যে ইয়েটা আসবে লাইট শট, এই যে লাইট শট, এটা আপনি ইয়ে করে রাখবেন, এই যে পিন টু টাস্ক বারে নিয়ে রাখবেন। তাই এখানে ক্লিক করলে আপনার ইয়েটা চলে, তারপরে যে এখানে কপি করে সেভ রাখতে পারবেন, অথবা কপি করে এটা আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আপনার পেস্ট করা যায়, ইজিলি পেস্ট হয়ে যায়। সরাসরি আপনার হচ্ছে যে এই ড্রগুলো নিয়ে, যেমন এখান থেকে, আর আপনি স্ক্রিনশটটা একটু চেষ্টা করবেন ফুল নেওয়ার জন্য, যেমন আমি যেন কোন পেয়ারে নিছেন, মানে ওটার জন্য আমি পড়তে পারি, তাহলে আমার অনেক সময় আমি কনফিউজ হলো, আমি যেন চার্ট দেখে আবার বুঝতে পারি, কারেকশনটা দিতে পারি আপনাকে। এই যেমন আমি এটা স্ক্রিনশট মেরে দিলাম, এইভাবে আপনি কিছু চার্ট ড্র করবেন, এগুলো একটু প্র্যাকটিস করেন। আর পিডিএফটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, আর ক্লাস রেকর্ডটাও আমি পাঠিয়ে দিচ্ছি। তো
আর কোনো কিছু আজকের ক্লাস রিলেটেড কোনো আচ্ছা ভাই, বিষয় যদি। একটা আজকে ক্লাস বলতে আমার এমনি আরেকটু কিছু জানা ছিল। এটা হচ্ছে ওই যে এইগুলো যে লেভারেজ দেয়, হ্যাঁ ইনভেস্টিং ফার্ম গুলো যে লেভারেজটা দেয় আমাদের, হ্যাঁ হ্যাঁ এইটার এগেইনস্টে কি কোন ইন্টারেস্ট ক্যালকুলেট করে ওরা, নাকি বা লেভারেজ দিলে ওদের বেনিফিটটা কি? না, লেভারেজ বলতে আপনার হচ্ছে যে আপনার যেই মানিটা, আপনার যে মানিটা সেটাকে আসলে ট্রেড নেওয়ার জন্য, যেমন ফরেক্সে 0.01 হচ্ছে আপনার মিনিমাম লট, এর নিচে লট হয় না। তো এটা নেওয়ার জন্য যদি আপনি $100 ডিপোজিট করেন তাহলে এটাকে ওরা 1 লাখ পর্যন্ত নিয়ে যায় আর কি, মানে 1,000 মেবি 1,000 বা 10,000 আর কি। তো সেটা করার জন্য ওরা আপনার হচ্ছে যে এই আপনি ট্রেড ওপেন করার জন্য আপনার মিনিমাম আপনার একটা দরকার হয়। তো ওইটার জন্য তারা একটা লেভারেজ দেয় যে হ্যাঁ হ্যাঁ, ওইটা লেভারেজটা জাস্ট আপনার কতটুকু আপনি ইউজ করতে পারবেন। তো এইটার হচ্ছে যে কোনো কোনো ব্রোকাররা 1:2000ও দিয়ে রাখে, যদিও এটা খুবই ডেঞ্জারাস, কারণ আছে আপনার ট্রেডগুলোতে অনেক বেশি হবে, মানে ওইটা যদি আমি লসে পড়ে যাই, ইন দ্যাট কেস তো তাহলে ব্রোকারেরও লস হয়ে যাবে না? না 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 না, ব্রোকারে লস হবে না। ওটা ব্রোকার আপনাকে জাস্ট ওইখানে ওইটা আপনার অনেকটা রিয়েল মানি হচ্ছে না ওই জায়গায়, অনেকটা জাস্ট আপনার ট্রেড ওপেন। আমার ট্রেডটা শুধু আমার টাকার উপরে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওটা ট্রেড ওপেনে এক্সিকিউশন অনেকটা, হ্যাঁ এক্সিকিউশনের জন্য। বাট ওই জায়গায় মেনলি আপনার হচ্ছে 1:, যেমন আমি যে অ্যাকাউন্টটা মেনটেন করতেছি এখানে আপনার স্ট্রিক্টলি 1:100, এটা সবচেয়ে কম 1:100। এবং আপনি হ্যাঁ ওটা উচিত না আর কি, ওটা বেশি যাওয়া 1:500, এটা থাকে নর্মালি, বাট এটা উচিত না। এটা মানি ম্যানেজমেন্টের একটা যে আপনার লেভারেজ সবসময় কম রাখতে হবে। তো এটা খুব মেজর ইস্যু না, তবে আপনি আমি একটা আসলে জানার জন্য যে মানে লেভারেজটা কি ওরা মানে লোন হিসেবে ইউটিলাইজ করতেছে? না না, লোন হিসেবে না। আপনার ব্রোকারদের যেটা লাভ হচ্ছে, আপনি একটা ট্রেড লস করেন আর লাভ করেন, আপনার ওরা সাথে সাথে ট্রেড ওপেনের সাথে সাথে ওদের ইয়েটা কেটে নেয়। আচ্ছা, এরা কি মানে আমার অ্যামাউন্টের উপরে কি ওদের ক্যালকুলেট করে, নাকি স্প্রেডের উপরে? স্প্রেডে যেমন মনে করেন আপনার 3 পিপস আছে, তো আপনি 0.01 লটে নিছেন, তাহলে 3 পিপসে আপনার আসবে হচ্ছে 3 পিপসে কত আসে? $3 না না, 0.1 হলো $3 হবে। 3 পিপসে আসবে হলো আপনার 30 সেন্ট, 30 সেন্ট কেটে নেবে। এটাকে কাটবে? হ্যাঁ ওটা আমাদের মার্কেটে তো বাইয়ের ক্ষেত্রেও ওরা কমিশন নিব, সেলও কমিশন নিব। হ্যাঁ 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 হ্যাঁ, ইচ এন্ড এভরি। আমি ধরেন একটা ট্রেড নিলাম, আমি একটা বাই নিলাম, কিন্তু আমার এটা তো একসময় স্টপ করতে হবে। এটা একটা জায়গায় যদি আমার ট্রেডটা স্টপ হয়ে যাবে না, ট্রেডটা যখন ছেড়ে দিব তখন কি ওরা কমিশন নেবে? না 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 না, আপনার প্রথমেই নিবে। ধরেন আপনার ট্রেড হচ্ছে একটা ট্রেড ওপেন করছেন আপনি, তো আপনার ট্রেডটা ওপেন হওয়ার কথা হচ্ছে 3 পিপস পরে থেকে ওপেন হবে আর কি, ওই পিপস আগেই প্রফিট, মানে আপনি ট্রেড ওপেন করার সাথে সাথে আপনার মাইনাস দেখাবে হচ্ছে 30 সেন্ট মাইনাস দেখাবে, কিন্তু আপনি তো ওপেন করছেন হচ্ছে আপনার ওপেনিং এ। এটা ক্লোজ করব, তাহলে তখন ওরা কোনো নেবে না? না না তখন আর কিছু নেবে না 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 না, তখন কোনো কিছু নেবে না, জাস্ট আপনার স্প্রেড অনুযায়ী আপনার এটা নেবে। এটা তেমন খুব বেশি না, মানে আপনার হচ্ছে যে 3 পিপস ম্যাক্সিমাম অ্যাভারেজ 3 পিপস, এটা টলারেটেবল, এটা খুব একটা বেশি অ্যামাউন্ট দাঁড়ায় না, এটা ঠিক আছে। এবং আপনি যদি ফান্ডেড অ্যাকাউন্টে যান তখন এটা অনেক কম হয়, কিছু কিছু জিরো আর স্প্রেডেও আপনার হয় ফান্ডেড অ্যাকাউন্টগুলোতে। আমি আপনাকে একটা ফান্ডেড অ্যাকাউন্ট একটা নিয়ে দেবো নি, আপনার ট্রেডিং কমপ্লিট হলে। না ওটা আপনার অ্যাজ এ প্র্যাকটিসিং, এটা আপনার বেশি না, এটা আপনি হচ্ছে $20 মধ্যে আপনার হচ্ছে যে একটা 5K USD-র একটা অ্যাকাউন্ট, একটা চ্যালেঞ্জ নিয়ে দিব নি আপনাকে। ওদের কি থাকে মানে ওদের 80% আপনার 80% প্রফিট আপনার, আর 20% ওরা নেবে। লস হলে আপনার আছে ওই ম্যাক্সিমাম কতটুকু লস করতে পারবেন আর কি, যেমন আপনার হচ্ছে যে 5% লস করতে পারবেন আপনি ম্যাক্সিমাম, 5% না সরি 10%। এটা ওরা রিস্কটা নেবে, তো ভালো ব্যবসা, মানে ওদেরটাও তো তাহলে ব্যবসা, মানে
না হালালি তো হইবে। হ্যাঁ, এখানে হচ্ছে অবশ্যই কালকে এখানে ডিটেইলস দিতে হবে। এখানে আপনার হচ্ছে যেমন হচ্ছে যে আপনার যেই টাকা লাগবে এটা নেওয়ার জন্য ওই টাকাটাও ফেরত পাবেন আপনি যদি আপনার ফেজ আপনি পার করতে পারেন, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আপনার যেই এটা। আচ্ছা আচ্ছা, মানে ওইটাও লাগবে না তখন পরবর্তী। না না, ওটাও দিয়ে দিবে। জামানতের টাকাও লাগবে না আর কি। না না, আপনার অ্যাকাউন্ট নেওয়ার জন্য যে অ্যামাউন্টটা নেবে ওরা চার্জ, ওই অ্যাকাউন্ট যখন আপনার ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে যাবে, সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজে 8% প্রফিট দেখাতে হবে, সেকেন্ড ফেজে আপনার 5% দেখাতে হবে। কোনো কোনো ব্রোকার আছে এটা ডেমোতে করায়, ওদের ব্রোকার, ওদের একই সেম সিস্টেম, কিন্তু কোনো কোনো ব্রোকার আছে যে আপনার এটা আপনার লাইভে দেয়, যেমন 5 ইয়ার্স লাইভে দেয়। ওখানে আমার একটা অ্যাকাউন্ট ছিল, ওদের দেখেন ওরা যদি লাভ করে মানে ফেজে, ওটাই ওদের প্রফিট হয়ে যায়, ওখানেই প্রফিট ওদের টাকা, কারণ ওটা তো আমার সাথে শেয়ার করবে না। প্রথম 10% যে প্রফিটটা আমি করে দিলাম এটা ওদের। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যদিও আমি অ্যাকাউন্টটা বিক্রি করে দিয়েছিলাম, আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড, আমার ফেজ কমপ্লিট ছিল ফার্স্ট ফেজ, ওর একটা অ্যাকাউন্ট ব্লোন হয়ে যায়, ও হঠাৎ করে আমারও টাকার দরকার পড়লো, তো ফার্স্ট ফেজ কমপ্লিট ছিল, আমাকে প্রায় 3 গুণ প্রাইস দিয়েছিল আর কি, মানে আমি যেই টাকা দিয়ে আমি নিয়েছিলাম। এখন আমি একটা লন্ডন বেজ একটা একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিয়েছি, ওটা ওদের ইয়েটা ভালো, ওদের রিভিউ ভালো এবং ওদের ইয়েগুলো ভালো। আরেকটা কোশ্চেন ভাই, জি, এই ফরেক্সটা কি ফুল টাইম নেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা নেওয়াটা কি উচিত হবে কি? আপনি যদি Professional প্রপারলি হিসেবে। শেখেন, আপনি যদি দেখেন যে না আপনার অ্যানালাইসিস আপনার কনসিস্টেন্সির উপরে ডিপেন্ড করবে যে আপনি কতগুলো ট্রেড করতেছেন। আগে 2-1 মাস তো ট্রেড লাইভ ট্রেডিং করার পরে 2-1 মাস করার পরে আপনি তখন বুঝবেন যে না এখন আমি বেশি সময় দিলে, তবে আপনি যখন যদি বেসিক বিষয়গুলো বুঝে যান, আপনার এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন আপনি সময় বেশি দিলে অবশ্যই এখানে আপনার বেনিফিট আছে এবং বেটার অনেক কিছু থেকে। আর পার্ট টাইম করলেও আসলে যেমন আমি নিজে ফিল করতেছি, ধরেন আমি এখন যদি আমি সব বাদ দিয়ে আমি যদি ট্রেডিংয়ে থাকি, আমার মান্থলি $2,000 কোনো ব্যাপার না, এটা সম্ভব। কিন্তু আমার তো আদার্স এটার কিছু জন্য ইনভেস্টমেন্ট কি পরিমাণ লাগবে ঠিক আছে? না, ইনভেস্টমেন্ট হচ্ছে যে এটা আপনার উপরে, আপনি মানে ধরেন সাপোজ আপনি যেটা বললেন যে আপনি যদি মোটামুটি আপনার ফুল টাইম টার্গেট, হিসেবে নেন তার মানে 8 ঘন্টা, হ্যাঁ, না ডেইলি 8 ঘন্টা যদি এটা পিছনে সময় দেন, এনাফ ইন চলবে, দ্যাট কেস মানে কি পরিমাণ ইনভেস্ট করলে, ধরেন আপনি আপনার স্কিল যতটুকু, হ্যাঁ। তাতে কি পরিমাণ স্কিল করলে আপনার $2,000 রিটার্ন হবে? না, $2,000 তো আমি ফান্ডেড অ্যাকাউন্ট হিসেবে বলেছি, আমি একবারে মানি ম্যানেজমেন্ট আচ্ছা, হিসেবে আচ্ছা, বলেছি। আচ্ছা। তবে আপনি যদি মোটামুটি $1,000 ডিপোজিট করেন, $1,000 ডিপোজিট করলে আপনার হচ্ছে আমাদের মনে হয় গুগল মিট বন্ধ করে দিতে পারে যে কোনো সময়। প্রায় শেষের দিকে, হ্যাঁ প্রায় শেষের দিকে। 1,000 মাইনাস হচ্ছে 1500, মানে আপনি মান্থলি তো $50,000 এটা টার্গেট ইজিলি নেওয়া যায় $1,000, অর্থাৎ মান্থলি আপনার $500 1000 ইয়েতে। যদিও এটা টাফ, বাট ফার্স্ট মান্থ মানে কম হলো, সেকেন্ড মান্থ থেকে এটা অনেকে তো এটাই, চিন্তা মানে করে যখন ইনটিউশন অ্যানালাইসিস, মানে যখন ইনটিউশনটা চলে আসবে অ্যানালাইসিসের সাথে, হ্যাঁ ইনটিউশনটা যখন ম্যাচ করবে তখনই আর হ্যাঁ কি, এমনি হ্যাঁ তো হ্যাঁ, শুধু না না অ্যানালাইসিস না, দিয়ে অবশ্যই হবে না। অবশ্যই। এবং আপনি হচ্ছে যে আসলে ডিফারেন্সটা খুব আসলে ইম্পর্টেন্ট। টার্গেট করা উচিত হচ্ছে 20, 30, 40% আপনার ব্যালেন্সের। এটা মান্থলি 20-30 তো আসলে মোর দেন এনাফ, মানে আমি যেটা বুঝি আর কি। হ্যাঁ হ্যাঁ, 20% যদি আপনি মাইন্ডসেটে রাখতে পারেন যে আপনার যদি ব্যালেন্স হচ্ছে $2,000, আপনি 20% টার্গেট নিয়েছেন, মানে এর চেয়ে বেটার আর কিছু হয় না। মানে কিন্তু অনেকে টার্গেট করে 50, 100। না, অ্যানুয়ালি তো আমার 200% চলে আসবে রিটার্ন অ্যানুয়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এটা আপনার একটা যখন জিনিস না। এটার মজাটা কোথায় জানেন, আপনি যখন প্রথম মাসে 20% বা 15%, সেকেন্ড মান্থেও আপনার সেম, থার্ড মান্থে অটোমেটিক্যালি দেখবেন যে এটা 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, অটোমেটিক। এটা কেন? কারণ আপনার ট্রেডে ফান্ড তো বড় হয়ে যাবে। না, ফান্ড বড় না, আপনি 2000ই রাখবেন, আপনার যা আসবে ওটা আপনি উইথড্র করে ফেলবেন। কারণ এখানে আপনার উইথড্র না করলে আপনার অ্যাকাউন্ট আপনার কমতে থাকবে, ইয়ে হতে থাকবে। অ্যাকাউন্ট বড় করবেন ঠিক আছে, বাট আপনার একটা টার্গেট থাকবে যে আমি কত পার্সেন্ট রিস্ক নেব পার ট্রেড। অবশ্যই 1%-এর বেশি রিস্ক নেবেন না আপনি, 1% একটা ট্রেডে। তো আপনার যদি ব্যালেন্স বেশি থাকে, তো এখানে মেইন জিনিস হচ্ছে কনসিস্টেন্সি বিল্ড আপ করা। তো আপনি যখন 20%-এ আপনার প্রথম মাস কনসিস্টেন্সি এসছে, ভালো আপনি করছেন, তাহলে এরপরে আপনি একটু লট সেট বাড়ান,
থার্ড মান্থে আপনি একটু লট সাইজ বাড়ান আস্তে আস্তে, কারণ আপনি তো বুঝতেছেন যে আমার 10টা এন্ট্রিতে আমার 7টাই উইন হচ্ছে, ফাইন, তাহলে আমি এবার একটু রিস্ক নিব না কেন, আস্তে আস্তে এটা নিতে থাকলেন। এভাবেই হয়, এভাবে হয়। তাছাড়া এইভাবে আপনার ট্রেডিং করে রেঞ্জ রোভার কিনে আপনার বাসাতে ঢেকে রাখছে, ভয়ে বের করে না। এটা তো আসলে অনেক পরের ব্যাপার। না এটা আর আপনি যদি ফান্ডেড অ্যাকাউন্ট, আপনি $50,000 একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিলে আপনার $200 লাগবে, $200-250 $250 লাগবে একটা ফান্ডেড অ্যাকাউন্টে। ওটা আপনি চ্যালেঞ্জ কমপ্লিট করে ওখানে আপনি কোনো ব্যাপারই না আপনার এটা ইনকাম নিজের ওই কনফিডেন্স আসলে ওই রকম একটা অ্যাকাউন্ট যদি হ্যান্ডেল করা যায়, না। আপনি তাহলে ওরা 20 প্রফিটটা কখন থেকে বা রিটার্নটা এভরি কোনো উইকলি দেয়, কোনো 2 উইকলি দেয়। মানে আপনার টার্গেট ফিল আপ হওয়ার পরে বা ওদের যে ইয়াটা থাকে না আপনার হচ্ছে ফেজটা কমপ্লিট হওয়ার পরে যখন আপনি উইথড্রয়াল অ্যাক্সেস পেয়ে যাবেন, তখন আপনার হচ্ছে এভরি উইক কোনো কোম্পানি, এভরি উইক কোনো কোম্পানি আপনার 15 ডেজ, এভরি 14 ডেজ পর পর আপনি উইথড্র দিতে পারবেন। যা প্রফিট হয়েছে আপনার, $200 হয়েছে, $50 হয়েছে, $20 হয়েছে, আপনি উইথড্র দিতে পারবেন। আচ্ছা ওটা দেখা যাবে ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবো। তো যাক ভাই, থ্যাংক ইউ। আর দোয়া করবেন যাতে মোটামুটি